আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না। এটা হবে না, যথেষ্ট হয়েছে, এবার তাদের থামতে হবে। গত সেপ্টেম্বরে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখেছিল পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। কিন্তু এখন পশ্চিম তীর তো বটেই, বেহাত হওয়ার পথে গাজাও। নতুন করে বসতি স্থাপনের ফন্দি আসছে ইসরায়েল। তেল আবিবের এই নীল নকশা এবার প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। 23 ডিসেম্বর অধিকৃত পশ্চিম তীরের একটি ইসরায়েলি বসতিতে বক্তব্য দিতে গিয়ে কাটস বলেন, ইসরায়েলি সেনাবাহিনী কখনো পুরো গাজা ছেড়ে যাবে না। সময় এলে উত্তর গাজায় আমরা নাহাল সামরিক ইউনিট স্থাপন করব, যেসব ইসরায়েলি বসতি আগে সরিয়ে নেওয়া হয়েছিল তার বদলে। অতীতে এই নাহাল ইউনিট ইসরায়েলি বসতি গঠনে কাজ করায় কাটসের বক্তব্যে ইঙ্গিত মিলছে গাজায় আবারও বসতি স্থাপনের। অথচ অক্টোবরে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নেবে এবং আর বসতি স্থাপন করা হবে না। অথচ কাটসের নতুন বক্তব্য যার সম্পূর্ণ বিপরীত। এ নিয়ে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, কাটসের বক্তব্য যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং ট্রাম্পের গাজা পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত। এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হবে। বসতি স্থাপনের বিপক্ষে যখন চাপ বাড়ছে, তখন একরকম বাধ্য হয়ে অবস্থান পাল্টেছেন কাটস। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, গাজা উপত্যকায় বসতি স্থাপনের কোনো ইচ্ছা সরকারের নেই। কাটসের কণ্ঠে সুর মিলিয়ে বসতি স্থাপনের কথা অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। কিন্তু তাদের এ অবস্থান মানতে নারাজ সরকারের কিছু উগ্র জাতীয়তাবাদী সদস্য। তারা কেবল বসতি স্থাপনই নয়, গাজা দখলেরও পক্ষে। নেতানিয়াহু সরকার মুখে বসতি স্থাপনের পরিকল্পনার কথা অস্বীকার করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তির পরও পশ্চিম তীরে বসতি নির্মাণের গতি বেড়েছে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। প্রতিরক্ষামন্ত্রী কাটসের কথায় যা আরও পরিষ্কার হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহুর সরকার একটি বসতিপন্থী সরকার। যদি সার্বভৌমত্বের সুযোগ আসে, আমরা তা বাস্তবায়ন করব। এখন আমরা কার্যত সার্বভৌমত্বের যুগে আছি, যে সুযোগ আগে কখনো আসেনি।